गुड मर्निंग আমি ঝর্ণার কিচেন। আজকে একটা রেসিপি করে দেখাবো। আজকে বানাবো লঙ্কার আচার। কিভাবে লঙ্কার আচার বানাই দেখতে থাকুন, শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। চলুন দেখায়। অনেক রকম তো আচার বানিয়েছি, আজকে লঙ্কার আচার বানিয়ে দেখাবো। এখানে নিয়েছি লঙ্কা, খুব ঝাল লঙ্কা, মোটা মোটা বড় বড় সাইজের লঙ্কা। আমি সব কেটে নিয়েছি, টাইম লাগবে বলে কেটে নিয়েছি। আরও কিছুটা কেটে নেবো। এইভাবে আমি কাঁচি দিয়ে কাটছি, হাত দিয়ে করলে ছুরি দিয়ে ধরলে জ্বালা করে হাত পাত, ওই জন্য কাঁচি দিয়ে কেটে দিই। এইভাবে ছোটো ছোটো করে পিস করে নিচ্ছি। এইভাবে আমি সবগুলি গিয়ে পিস করে নিয়েছি। আর এইখানে কিছু মশলা নিয়েছি। মৌরি নিয়েছি 1 চামচে ছোটো চামচেতে, ধনে নিয়েছি ছোটো চামচেতে 2 চামচে, জিরে নিয়েছি ছোটো চামচেতে 1 চামচে, আর এখানে 2 রকম সরষে নিয়েছি, এটা 4 চামচে ছোটো চামচেতে। আর অল্প করে নিয়েছি মেথি দানা। এগুলো সব ভেজে নেবো। এখানে চালু করে দিলাম। আর এখানে নিয়েছি লেবু 2টো লাগবে আমার। আর এখানে লাগবে 2টো লেবু, আর লাগবে এখানে ভিনিগার। যতটা ভিনিগার দেবো তখন দেখাবো। এখানে আমি কড়া বসিয়ে দিয়েছি। এবার সব মশলাগুলিকে দিয়ে দেবো। এটাকে একটু ভাজতে হবে, খুব বেশি না, অল্প ভেজে নেবো, খালি গুঁড়ো করার জন্য। আর সেন্টটা খুব সুন্দর হয় একটু ভেজে নিলে। এবার এগুলি ভেজে নেবো। এখানে আমার মশলাটা ভাজা হয়ে গেছে, এবারে ঢেলে নেব। এবার মশলাটা ঠান্ডা হোক, আমি এখানে লেবুগুনি কেটে নেবো, 2 ফালি করে নিচ্ছি। এতে এবার লেবুটা দেবো, ছেঁকে দেবো, এতে দানাগুনি পড়বে নাহলে। আর লেবুগুনি আমার ছাদ বাগানের, খুব সুন্দর লেবু আছে আমার গাছে, বড় বড় লেবু হয়। লেবুনি এভাবে নিয়ে নেবো রসটা। লেবু রসটা 2টো দিয়ে দিয়েছি, 2টো লেবু রস যতটা হয়েছে দিয়ে দিয়েছি। এবার নুন দেবো, নুনটা পরিমাণ মতো দিতে হবে, নুনটা বেশি লাগে। ভিনিগার নিয়েছি, ভিনিগারটা দেবো এই চামচে 3 চামচে দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নেব। এখানে কড়া বসিয়ে দিয়েছি। আর এখানে সরষে তেলটা গরম করে নেবো। সরষে তেলটা পরিমাণ মতো দেবো, একটু তেলটা একটু বেশিই লাগবে, একটু ভালো করে গরম করে নেব। তেলটা বসিয়ে দিয়েছি, তেল নিয়েছি সরষে তেল। আর সরষে তেলের মধ্যে দেবো হলুদ, 1/2 চামচে হলুদ, মিশিয়ে নিচ্ছি। এবার আমার তেলটা রেডি হয়ে গেছে। তেলটা এবারে ঠান্ডা করে নেবো, এখানে রাখবো, রেখে ঠান্ডা করে নেবো। এখানে মশলাটা ভেজে রেখেছি, মশলাটাকে এবারে মিক্সির জারে দিয়ে দিচ্ছি। ঠান্ডা হয়ে গেছে, এটা এবারে গুঁড়ো করে নেবো। মশলাটাকে গুঁড়ো করে নিয়েছি এখানে। এবার রেডি করে নেবো। কিছু মশলা সব দেবো এতে। এখানে দেবো কাশ্মীরি লাল লঙ্কা 2 চামচের মতো দিয়ে দিলাম। এবার এখানে যে মশলাটা হয়ে গেছে এইভাবে গুঁড়ো নিয়ে গেছি, একটু দানা দানা আছে, এর মশলাটা পুরোটা দিয়ে দেবো, ভালো করে মিশাবো। আর এটা খেতে খুবই ভালো লাগে, এটা রুটি দিয়েও খাওয়া যায়, খেতে খুবই ভালো লাগে। এটা সাদা রাইসের সাথে খেতে ভালো লাগে, এটা মুড়ি দিয়েও মেখে খেতে পারে, মুড়ি দিয়েও ভালো লাগে। আমি আমের আচার করে দেখিয়েছি, তেলের আচার, মিষ্টি আচারও করেছি। আর এটা লঙ্কার আচার, কাঁচা লঙ্কার। এবারে দিয়ে দেবো তেলটা একটু হালকা ঠান্ডা হয়ে গেছে, তেলটাকে এবারে দিয়ে দেবো। তেলটা দিয়ে দিয়েছি, ভালো করে মিশিয়ে নেবো। কালারটা খুব সুন্দর হয়েছে। আর এই আচারটা একদিন আমি খালি রোদে দেবো, আর দিয়ে এবারে রেখে দেবো ঘরে। আর বেশি রোদে দিলে তা একটু চিটচিটে টাইপের হয়ে যায়, আচারটা ভালো হয় না। আমি একবার রোদ খাইয়ে খালি রেখে দেবো। এবার এখানে একটা বোতল নিয়েছি, বয়েম নিয়েছি ছোটো মতো, এর মধ্যে পুড়ে নেবো। এবার এইতে দিয়ে দেবো, পরে বয়েমে ভরবো। এখন এইতে রাখছি। আমার একদম রেডি লঙ্কার আচার একদম আমার রেডি। আমার রেসিপি যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করবে, লাইক করবে আর সাবস্ক্রাইব করবে।